এই রাজ্যের প্রিজাইডিং পোলিং এসব নিয়ে ডায়মন্ড হারবারে ইলেকশন করানো যাবে না। আউট অফ যদি বাইরের থেকে ফোর্স, সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয় অন্য রাজ্য থেকে এখানে নির্বাচন করানোর জন্য, তাহলে অফিসারও আনা যায়। তারা কি তৃণমূলের লোক? সবাই তৃণমূলের। তৃণমূল, সে তৃণমূল, তার বাবা তৃণমূল, তার 14 পুরুষের লোক তৃণমূল আছে কিনা দেখে তবে ওকে ওখানে পোস্টিং দেওয়া হচ্ছে। সরাসরি অভিযোগ করছি, ইমিডিয়েটলি এটা স্কুটিনি করতে হবে, রিঅ্যাসেসমেন্ট করতে হবে এবং স্টেটের বাইরের লোক নিয়ে আসতে হবে। সরাসরি ডায়মন্ড হারবারের যুবরাজের কাছে জানতে চাই যে আপনি কি নির্বাচনটা করাতে চাইছেন ডায়মন্ড হারবারে, নাকি আপনার সংগঠন বাদ দিয়ে শুধু পুলিশ দিয়ে ডায়মন্ড হারবারটা লুটতে চাইছেন? আমি আপনার কাছে স্পষ্টভাবে এটা জানতে চাই। দেখুন, আমি আজকে আপনাদেরকে এখান থেকে প্রায় 10টা এফআইআর কমিউনিকেট করব, আর আমরা ডিজিটালে আপনাকে প্রায় 100টা এফআইআর এর কপি দেব। কটা এফআইআর এর কপি? 100 খানা। ডায়মন্ড হারবারের বিভিন্ন থানা, যেমন ফলতা, সাতগেছিয়া, ডায়মন্ড হারবার, মেটিয়া বুরুজ, এইসব জায়গায় বিভিন্ন থানাতে প্রায় 100টা এফআইআর গত 15-20 দিনের মধ্যে রেজিস্টার্ড করা হয়েছে। তার সমস্ত ডকুমেন্টেশন আমি প্রোভাইড করব। সেই এফআইআরে সরাসরি যাদের বিরুদ্ধে টার্গেট করা হয়েছেন তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির ওখানকার লিডার। আমার লাস্টবার ইলেকশনে যিনি ইলেকশন এজেন্ট ছিলেন এবং কনভেনার দেবাংশু পণ্ডা, তার বিরুদ্ধে, সুফল ঘাটু তার বিরুদ্ধে, এক্স এমএলএ ডায়মন্ড হারবার দীপক হালদার তার বিরুদ্ধে, আর লেটেস্ট দেখুন শাহজাহান অ্যারেস্ট হয়েছে, আর শাহজাহানের বাবা জাহাঙ্গীর হচ্ছে ডায়মন্ড হারবার অপারেট করছে। ফলতা বলে ডায়মন্ড হারবারে একটা বিধানসভা কেন্দ্র আছে। এই বিধানসভা কেন্দ্রে গতকাল ফলতার ওসি একটা এফআইআর করেছেন। সেই এফআইআর করবার পর তিনি 41A একটা নোটিশ ইস্যু করেছেন। এই নোটিশে ফলতার আমাদের কল্লোল হালদার, সে হচ্ছে ওখানকার আমাদের হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট, সে সমেত গোটা ফলতার পুরো ভারতীয় জনতা পার্টির নামে লিস্ট 41 নোটিশ হচ্ছে 17 জনের বিরুদ্ধে। টোটাল 46 জন আমাদের লিডার ডায়মন্ড হারবারে, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। সকালে নোটিশ আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে, গিয়ে বলছে হয় টাকা নাও, হয় সেটেল করো, হয় পার্টি থেকে বসে যাও, আর তা না হলে জেলে যাও। আমি মাননীয়র কাছে শুধু এইটুকু বলতে চাই যে ডায়মন্ড হারবার লোডবার যে পরিকল্পনা আপনি করেছেন, সংগঠন বাদ দিয়ে সরাসরি পুলিশকে যেভাবে নামিয়েছেন, এখানকার এসপি রাহুলকে বসিয়ে যেভাবে সরাসরি টার্গেট করা হচ্ছে আমাদের কর্মীদের, আপনাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত টেস্টেড সফল একটা মডেল আছে, আর সেটা হচ্ছে মানিকতলা মডেল। নির্বাচনটা বন্ধ করে দেবো, পরিস্থিতি ঠিকঠাক না হলে কলকাতা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। লুটে নেওয়ার যে পদ্ধতি আপনারা চালু করেছেন, সেই লুটে নেওয়ার পদ্ধতি আমরা ডায়মন্ড হারবারে কোনো মতেই করতে দেবো না। এবারে তো দেবই না। আপনারা মানসিকভাবে তৈরি থাকুন, এটা আপনাদের ফেস করতে হবে। আর যে সমস্ত পুলিশ অফিসাররা এটা করছেন তাদের তো আইনানুগভাবে যা উত্তর দিতে হবে যে আইসিরা করছেন। কিন্তু আমাদের দাবি ইলেকশন কমিশনের কাছে যে ডিজি চেঞ্জ করার পর এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের এসপি এবং নিচের তলার ওসি, আইসি পর্যন্ত সবাইকে এখান থেকে বদল করতে হবে। এবং আমরা দাবি জানাবো আগামী দিনে ইলেকশন কমিশনে, আমরা প্রিপারেশন নিচ্ছি ডায়মন্ড হারবারের প্রেসিডেন্টের সাথে কথা বলে, যে ডায়মন্ড হারবারের নির্বাচনী ব্যবস্থা আউট অফ দ্য স্টেট ক্যাডারকে দিয়ে করাতে হবে। এই রাজ্যের বায়াস্ট কোনো অফিসারকে অপশন রাজ্যের কাছ থেকে নিয়ে এখানে নির্বাচন করানো যাবে না, যে পদ্ধতিতে ওনারা প্ল্যান করেছেন। নির্বাচন ঘোষণার 3 মাস আগে থেকে ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বুথে কে প্রিজাইডিং অফিসার থাকবেন, কে পোলিং অফিসার থাকবেন, কে সেকেন্ড অফিসার থাকবেন, তার লিস্ট একজন বায়াস্ট তৃণমূলের ডেডিকেটেড রিটার্নিং অফিসার জেনারেট করেছেন। ফলে সেই লিস্টও ক্যান্সেল করতে হবে। সেই লিস্টের উপর ভিত্তি করে ডায়মন্ড হারবারে নির্বাচন করানো যাবে না। নির্বাচন কমিশনকে আমাদের লিগাল টিম অফিসিয়ালি কমিউনিকেট করবার পর যদি আমরা স্যাটিসফ্যাক্টরি উত্তর না পাই, তাহলে আদালত পর্যন্ত বিষয় গড়াবে এবং আদালতে উত্তর দিতে হবে। তাতে যদি মনে হয় যে 1 তারিখের মধ্যে আপনারা নির্বাচন করাতে পারবেন না, অন্য ডেট দেবেন, আবার পিছিয়ে ডেট দেবেন। কিন্তু এই তালে গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা হবে, আর ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে এভাবে মামলায় ফাঁসিয়ে পুলিশ নামিয়ে নির্বাচন করবার চেষ্টা করবেন, এই জিনিস আমরা কোনো মতেই মানব না এবং বরদাস্ত করব না। ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত আমাদের প্রায় 11 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিদিন আপনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে আমি সরাসরি ফেস করতে চাই, আসুন আমার সাথে তর্কে অবতীর্ণ হন। আমি আপনার কাছে জানতে চাই, আপনি এত কাজ করেছেন, আপনার সরকার এত কাজ করেছে, 99.99% কাজ হয়ে গেছে, তারপরেও ফলতাতে সরাসরি আমাদের এতজন লোককে মামলা করতে হয়েছে কেন? 41-এ নোটিশ পাঠাতে হয়েছে কেন? শুনুন, ঘটনার একটা বিবরণ আরও একটা দেওয়ার আছে। আমাদের যে ব্লক এই মন্ডল প্রেসিডেন্ট কল্লোল, তার বাড়িতে গতকাল রাত থেকে পাহারা বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সকালে বেরোনো, ঢোকা, আসা যাওয়া কিছু করা যাচ্ছে না। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে কল্লোল। এই কমপ্লেনের ভিত্তিতে কোনো মামলা হয়নি, কোনো অ্যাকশন হয়নি, পুলিশ কোনো অ্যাকশন করছেন না। পুলিশ সরাসরি কোমর বেঁধে নেমেছেন যে যুবরাজকে জিতিয়ে দিতে হবে, কারণ এবারে ওনার জেতার সম্ভাবনাটা পজিটিভ নয়, এবারে নির্বাচনটা উনি হারবেন, এটা বুঝতে পেরেছেন বলেই এই সমস্ত জিনিস শুরু হয়েছে। ফলে এই পুলিশি ব্যবস্থা রেখে ডায়মন্ড হারবারের নির্বাচন করানো যাবে না, এবং ডায়মন্ড হারবারের নির্বাচন এবারে কোর্ট মনিটরড হবে। প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্ল্যানিং আপনার চ্যালেঞ্জ হবে এই সমস্ত জায়গায়, এবং আমাদের লোকেদেরকে জেলের মধ্যে পুরে আপনি নির্বাচন করানোর যে গভীর ষড়যন্ত্র করেছেন, সেই ষড়যন্ত্র আমরা যে কোনো মূল্যে আটকাবো। লড়াই চূড়ান্ত পর্যন্ত যাবে এবং এটা আপনাকে ফেস করতে হবে, তার জন্য আপনি তৈরি হন। এই রাজ্যের প্রিজাইডিং, পোলিং এসব নিয়ে ডায়মন্ড হারবারে ইলেকশন করানো যাবে না। আউট অফ, যদি বাইরের থেকে ফোর্স, সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয় অন্য রাজ্য থেকে এখানে নির্বাচন করানোর জন্য, তাহলে অফিসারও আনা যায়। তারা কি তৃণমূলের লোক? সবাই তৃণমূলের। তৃণমূল, সে তৃণমূল, তার বাবা তৃণমূল, তার 14 পুরুষের লোক তৃণমূল আছে কিনা দেখে তবে ওকে ওখানে পোস্টিং দেওয়া হচ্ছে। সরাসরি অভিযোগ করছি, ইমিডিয়েটলি এটা স্ক্রুটিনি করতে হবে, রিঅ্যাসেসমেন্ট করতে হবে এবং স্টেটের বাইরের লোক নিয়ে আসতে হবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।